হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরে প্রচুর গরম, এইমাত্র বাজার থেকে আসা হলো। আর আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর গরম, প্রচুর গরম, এত গরম কিন্তু সকাল সেই 7:30 বাজে বাজারে গিয়েছি। এখন 9:20 বাজে বাজার থেকে আসলাম। আর বরকা খোলার পর এত পরিমাণ গরম, তারপর বাজারগুলো রেখে আগে বরকা খুলে ফ্রেশ হয়ে তোমাদের সাথে ভিডিও তৈরি করতে এসেছি। ব্লগটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে যে আজকে তোমাদের জন্য কি কি বাজার করে, মানে নিজের জন্য করে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর বাজারগুলো করে আমি কি জিতে গেছি না ঠকে গেছি জানি না। বাহিরে তো বৃষ্টি, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি নেই সকাল সকাল, তাই সকাল সকাল বাজারে চলে গেছি। আর কি কি বাজার করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর বাজার থেকে যা কিনেছি, কিভাবে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি, কত টাকা কেজি কিনেছি, এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এলাকায় সেই জিনিসটার দাম কত অবশ্যই তা বলবে, কারণ আমি আমাদের এখানে যে বাজারটা সেখান থেকে কিনেছি। সব জায়গার বাজার তো এক হয় না। যেমন ধরো আমাদের এখানে আমের সিজনে আম খুবই কম হয়, কাঁঠাল অনেক বেশি হয়। কাঁঠাল অনেক সস্তা, 30-40 টাকা করে ভালো ভালো কাঁঠাল পাওয়া যায়। 50 টাকার মধ্যে তো ভালো একটা কাঁঠাল পাওয়া যায়, কিন্তু আম 80 টাকার নিচে পাওয়া যায় না। রূপালী, যেটা আম রূপালী। আর দেশি আমের সিজন তো এখন শেষ, সবাই জানো। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। অনেক কথা বলেছি, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমি নতুন নতুন যে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলো প্রথমে বাজারের ব্যাগটা তোমাদেরকে দেখাই, তারপরে এ টু জেড কিভাবে কিভাবে খুলতেছি সবকিছু তোমাদেরকে দেখাই, অবশ্যই ভালো লাগবে। বাজারের ব্যাগটা এখানেই কিন্তু রেখে আমি ফ্রেশ হয়ে আসলাম। এই তো বাজারগুলো নামানোর জন্য একটা বড় প্লেট নিয়েছি। আর বাজারগুলো একে একে ব্যাগ থেকে সব নামাবো। নামানোর পর কোনটা কিভাবে কত করে কিনেছি, কত কেজি এনেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কাঁচা বাজার, মুদি সদাই সবকিছু কিন্তু একসাথে করা হয়েছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে বাজার করতে ভালো লাগে, কারণ মুদি বাজারটা করে সেই দোকানে রেখে দেয় যে ভাইয়া আমার জিনিসগুলো দেখবেন। কাঁচা বাজারটা করে একটা রিক্সা নিয়ে তারপরে সবগুলো রিক্সাতে তুলে নেই। তারপর রিক্সাওয়ালা যখন গেট পর্যন্ত আনার পর আর রুম পর্যন্ত আনতে চায় না, যে উঠতে পারবো না, নিতে পারবো না, আমার কোমরের সমস্যা, তখন কিন্তু এগুলো আমাদেরই আলগি দিয়ে রুম পর্যন্ত আনতে হয়। তখন যে কি পরিশ্রম হয়। আর এটা হচ্ছে একটা কাঁঠাল, এটা একজনে গিফট করছে। কাঁঠালের একটা ইতিহাস আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছ সবগুলো বাজার কিন্তু আমি পলিথিন থেকে বের করে নিয়েছি। আর এই যে কাঁঠাল ভাঙা হচ্ছে, কাঁঠালটার ভিতরে এত বড় বড় সাদা সাদা পোকা হয়েছে, প্রতিটা কোষে কোষে পোকা হয়েছে। এটা একজন আমাকে গিফট করেছিল, কিন্তু মানুষের নিয়ত আনতাস আল্লাহ বরকত দেয় আর কি। যেমন নিয়ত করে দিচ্ছে ওই রকমই বরকত আল্লাহ দিছে। একটা পিস কাঁঠালও খেতে পারি নাই, সব পচা। তো এটা সম্পূর্ণ ফেলে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, এখানে 3 কেজি পেঁয়াজ আছে, এখানে 2 কেজি রূপালী আম আছে। যেহেতু এখন ফরমালিন যুক্ত আম, সেজন্য এটা খাওয়ার আগে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হয়। এখানে সয়াবিন তেল 2 লিটার, 3 লিটার তেল হলে আমার একা মানুষ আমার চলে যায়, কারণ ভাজা পরে একটু বেশি হওয়ার পরে এখানে 1 কেজির থেকে একটু কম, আধা কেজি থেকে বেশি লটকন আছে। তো এই লটকন গুলা কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল। আর এখানে দেখো ময়দা নিয়েছি। আর আমি পরোটা বা রুটির মধ্যে ময়দাটাই ভালো ব্যবহার করতে পছন্দ করি আর কি, ভালো মনে হয়, কারণ মাঝে মাঝে কেক তৈরি করতে হয় মেয়ের জন্য। আর এখানে হচ্ছে নুডলস, এটা মেয়ের জন্য, আমার জন্য, দুজনের সকালের নাস্তা। আর এটা হচ্ছে বিরিয়ানির একটা প্যাকেট নিয়েছি। মাঝে মাঝে তো শুক্রবার দিন একটু পোলাও বা বিরিয়ানি খেতে হয়। মধ্যবিত্ত ফ্যামিলিদের মানুষের যতটুকু ক্ষমতা তার মধ্যে কিন্তু আমরা চাহিদাটা পূরণ করার চেষ্টা করি। তো কে কে আমার মতো এরকম অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই তো দেখতে পাচ্ছি এখানে 1 কেজি পোলাও চাল, এটা প্যাকেটে 84। এই চাউলটা আমার সবচেয়ে ভালো মনে হয়, কারণ এটা চিকন হয়, ভাত একদম নরম হয়, কোনো ভাতের ভিতরে কোনো কাঁচা চাউলের মধ্যে থাকে না। আর এখানে হচ্ছে আলগা এলাচ, 100 টাকার এলাচ কিনেছি। এটা হচ্ছে দারচিনি। আর হচ্ছে রসুন, আলু, পেঁয়াজ। এই হচ্ছে পুরা প্যাকেটের ভিতরে যা যা দেখছো সবকিছু কিন্তু এখানেই আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর এই বাজারগুলো করার পর যখন আমি এগুলো বাড়ির গেট পর্যন্ত আনি, তারপর উপরে বস্তা টেনে তুলতে হয়, তখন অনেকটা কষ্ট হয়ে যায়।
ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, একটু করে দিও। কারণ আজকে হয়তো ভালো লাগছে না, কোনো এক সময় আমার বক বকটা অবশ্যই ভালো লাগবে। আর যারা করছে তাদেরকে ভালোবাসা বিরাম।